CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অসম সরকারের 4 ক্যাবিনেট মন্ত্রীর দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড়ের জিরিঘাটে পুলিশের এনকাউন্টারে নিহত ড্রাগস মাফিয়া তথা ইউকে ন্যাশনাল আর্মির সদস্য। কাটিগড়ার জালালপুরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থসহ সোনার গয়না লুট, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। ব্লাড ব্যাংক হচ্ছে কাটিগড়ায়, জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এখন আসছি বিস্তারিত সংবাদে। কর্মকাণ্ডে নেই কোনো শিথিলতা, তাই তো অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পর ক্যাবিনেট দপ্তর বন্টন করলেন রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট পর্যায়ের 4 জনকে মন্ত্রিত্ব প্রদান করেন তিনি। প্রাক্তন মন্ত্রী রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রমিক কল্যাণ, চাহ জনজাতি ও আদিবাসী কল্যাণ বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। আবগারি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, অসম চুক্তির রূপায়ণ, সীমান্ত সুরক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয় অতুল বরাকে। তবে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পূর্বের সরকার অতুল বরার হাতে কৃষি বিভাগের দায়িত্ব ছিল, তা এবার প্রদান করা হয়নি। প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পাওয়া চরণ বড়োকে দায়িত্ব দেওয়া হয় পরিবহন ও বড়োল্যান্ড কল্যাণ বিভাগের। অজন্তা নিয়োগকে দায়িত্ব দেওয়া হয় মহিলা, শিশু উন্নয়ন ও পর্যটন বিভাগের। উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মার পূর্বের সরকারে অজন্তা নিয়োগের ওপর অর্থমন্ত্রীর দায়িত্ব ছিল, এবার তা প্রদান করা হয়নি। যাই হোক, ক্যাবিনেট পর্যায়ের 4 জনকে মন্ত্রিত্ব প্রদান করেন রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশ ও ড্রাগস মাফিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ড্রাগস মাফিয়া নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম শৈলেন ডঙ্গল বলে জানা গেছে। উল্লেখ্য, গত 5ই মে জিরিঘাটে ড্রাগস মাফিয়াদের গুলিতে এক পুলিশকর্মী গুরুতরভাবে আহত হয়েছিলেন। এরপর থেকেই কাছাড় পুলিশ এলাকা জুড়ে জোরদার অভিযান শুরু করে। অভিযান চলাকালীন জিরিঘাটে ফের পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষে পুলিশের গুলিতে শৈলেন ডঙ্গল নিহত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে এই ঘটনায় নবজিৎ তাঁতি ও সন্তোষ বিশ্বাস নামে 2 পুলিশ কর্মীও গুরুতরভাবে আহত হয়েছেন। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক সঞ্জীব শইকিয়া জানান, নিহত শৈলেন ডঙ্গল ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির সদস্য ছিলেন। যোৱা 5 মে তাৰিখে আৰক্ষীৰ এটা এণ্টি ড্ৰাগছ অভিযানত আমাৰ এজন আৰক্ষীৰ হাবিলদাৰ বুলেট ইঞ্জুৰি হয় আৰু সেই বুলেট ইঞ্জুৰি হোৱাৰ পিছত আমি তদন্ত কৰাৰ ফলত তদন্তকালত আমি কিছু একিউজড আমি আইডেণ্টিফাই কৰোঁ। আইডেণ্টিফাই কৰাৰ পিছত আমি 2জন প্ৰাইম একিউজড তেখেতসকলক ধৰিবৰ কাৰণে যোৱা নিশা এটা পাৰ্টি জিৰিঘাট অঞ্চললৈ যায় আৰু জিৰিঘাট অঞ্চলত গৈ পেলাই বোমাপুঞ্জি বুলি এটা জেগা আছে, সেই জেগাত তেখেতসকলৰ ঘৰ আছিলে। তেখেতৰ ঘৰত এজন একিউজড, যিজন মূল অভিযুক্ত চাইলন ডাংগেল এলাইফ লুলুন, তেখেতৰ ঘৰত তেখেতক পায় আৰু তেখেতক কৰায়ত্ব কৰে। কৰায়ত্ব কৰাৰ পিছত সোধপোছ কালত তাতে গম পোৱা যায় যে যি ৱেপন তেখেতে ব্যৱহাৰ কৰিছিলে, যি অস্ত্ৰ তেখেতে মাৰণাস্ত্ৰ ব্যৱহাৰ কৰিছিলে, সেই অস্ত্ৰ তাতে পিছফালে লুকুৱাই থৈছে। আৰু মাৰণাস্ত্ৰ উলিয়াই দিবলৈ লৈ যোৱাৰ সময়তে তেওঁক পুলিচক আন্ধাৰৰ সুযোগ লৈ মাৰণাস্ত্ৰ লুকুৱাই থোৱা জেগাৰ পৰা উলিয়াই পুলিচক আক্ৰমণ কৰে, পুনৰবাৰ আক্ৰমণ কৰে। ফলস্বৰূপে আৰক্ষীৰ এজন জোৱান আহত হয়, বুলেট প্ৰুফ জেকেট পেনিট্ৰেট কৰি যায় আৰু তাৰ পিছতে আৰক্ষীয়ে প্ৰত্যুত্তৰত গুলীচালনা কৰে। ফলস্বৰূপে তেখেতৰ গ্ৰিভিয়াছ ইঞ্জুৰি হয়। ততাতৈয়াকৈ তেখেতক শিলচৰ মেডিকেল কলেজলৈ লৈ অনা হয় আৰু লৈ অনাৰ পিছত ইয়াতে শিলচৰ মেডিকেল কলেজত তেখেতক মৃত ঘোষণা কৰে। তদন্তকালত জানিব পাৰিছোঁ যে যিজন এই লুলুন আৰু চাইলুন ডংগেল যিজন মানুহ, তেখেত মণিপুৰৰ পৰা কিছুদিন আগতে ইয়াত আহি মাত্ৰ ইয়াত অৱস্থিত হৈছে, ইয়াত আছেহি। তেখেতে মণিপুৰৰ এটা ইউনাইটেড কুকি লিবাৰেশ্যন আৰ্মি তেওঁ সদস্য আছিলে বুলি আমি জানিব পাৰিছোঁ। এইটো তথ্য আমি এতিয়া গোটাই আছোঁ মণিপুৰ আৰক্ষীৰ পৰা। এক্সট্ৰিমিজিমৰ লগতে ড্ৰাগছ পেডলিঙৰ কামো তেখেতসকলে কৰি আছিলে বুলি আমি জানিব পাৰিছোঁ। বৰ্ডাৰত যেতিয়াই তেনেকুৱা ধৰণৰ
আহে আমি গম পাওঁ, যিকোনো ধৰণৰ সূত্ৰে আমি খবৰ পালে আমি তেতিয়া লগে লগে তেখেতসকলৰ বিৰুদ্ধে আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰোঁ। কাটিগড়ার জালালপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে লুটে নেয় নগদ অর্থসহ স্বর্ণালংকার। পশ্চিম কাটিগড়ার জালালপুর ভৈরবপল্লীতে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে। বুধবার রাত 2:30টায় এই ডাকাতির ঘটনাটি ঘটে। ওই এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। রাত আনুমানিক 2:15 দিকে ডাকাতরা অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাসভবনে প্রবেশ করে। ডাকাতরা চন্দনবাবুর ঘরের জানলা ভেঙে ঢুকে পড়ে। ডাকাতরা চন্দন চক্রবর্তীর গলায় অস্ত্র ঠেকিয়ে স্টিলের আলমারি খুলতে বাধ্য করে। তারা আলমারি থেকে নগদ টাকা এবং চন্দনবাবুর স্ত্রী নন্দা চক্রবর্তীর একটি নেকলেস ও কানের দুল সহ প্রচুর সোনার গয়নাও লুট করে নেয়। ডাকাতরা প্রায় 40 মিনিট ঘরের ভেতর তছনছ করে। আশ্চর্যজনকভাবে ডাকাতরা রান্নাঘর থেকে একটি গ্যাস সিলিন্ডারও নিয়ে যায়। এ সংবাদ লেখা অবধি গ্রেফতার হয়নি কেউ। এখন পর্যন্ত কাটিগড়া থেকে 4টি অটো চুরিরও ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কালকে রাত্রে আমার বাড়িতে চুরি কাম ডাকাতি হয়েছে, আনুমানিক রাত্রি 2টা থেকে 3টার ভিতরে। বাড়ির যাবতীয় জিনিসপত্র সব নিচে, সিলিন্ডার নিচে, আমার বৌদির যাবতীয় অলংকার যেগুলো আছে সব নিচে, বড় ভাইয়ের আংটি আছিল হাতে 4টা না 5টা, এগুলো সব নিচে, তার ঘড়ি নিচে, 6,000 টাকার মতন আছিল, এই টাকাটাও নিচে। তো জানলা ভাঙছে, পাকঘরের জানলাও ভাঙছে, এদিকে জানলাও ভাঙছে। মানুষ দেখা মতে একজনের ঘরের ভিতরে দেখছি, আরেকজন ওই পাকঘরের বাইন্দা আছে, আমি যারে ধমকি দিচ্ছিলাম। তার কাছে তো লম্বা দাও আছিল, কমসে কম 3 হাত 3.5 হাত লম্বা দাও আছিল। দাদার গলার যে ঘাড়ের কেন যে দাও ধরিয়া বুঝছি, অলংকার সহকারে প্রায় 20-25 হাজার টাকার। কাটিগড়ায় ব্লাড ব্যাংক হচ্ছে। বৃহস্পতিবার কাটিগড়া হাসপাতালে রুটিন ভিজিটে এসে এমনটাই জানালেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার কথায় কাটিগড়া সমষ্টিতে দেধার হাসপাতাল রয়েছে, কিন্তু ব্লাড ব্যাংক নেই, যা একান্ত আবশ্যক। কাটিগড়া মডেল হাসপাতালে ব্লাড স্টোরেজ সিস্টেম থাকলেও এতে নির্দিষ্ট কিছু সময় ব্লাড সংরক্ষিত করা সম্ভব, যা বৃহত্তর কাটিগড়ার জন্য পর্যাপ্ত নয়। এখানে একটি ব্লাড ব্যাংক একান্ত আবশ্যক। তাই সত্তর কাটিগড়ায় একটি ব্লাড ব্যাংক হবে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের এমডির সাথে আলোচনা সেরে নিয়েছেন, জানান কমলাক্ষ। তার কথায় কাটিগড়া মডেল হাসপাতাল অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের তুলনায় ভালোই চলছে। অনেক কিছুর অভাব রয়েছে, চিকিৎসকেরও অভাব রয়েছে। সিস্টার কোয়ার্টারগুলো অকেজো হয়েছে, এগুলো সংস্কার জরুরি। সর্বোপরি হাসপাতালটিতে যেভাবে পরিষেবা প্রদান করার ব্যবস্থা করতে পারে সেই চেষ্টা করতে হবে। দেখুন, এই গভর্নমেন্টের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সেবা আমাদের মূল লক্ষ্য, অর্থাৎ মানুষকে সেবা কীভাবে মানুষ তার সেটা থেকে যাতে বঞ্চিত না হয়, তার জন্য আজকে কাঠিগড়া মডেল হসপিটাল ভিজিট করার জন্য এখানে এসেছিলাম। এবং তারপর আমাদের মোটামুটি একটা অফিসিয়াল একটা মিটিং হয়। আমাদের এখানের পঞ্চায়েতের প্রতিনিধিরা ছিলেন, সবাই ছিলেন, এখানে দেখলাম। এবং অনেক কিছু ঠিক আছে, অনেক কিছু ভালো করে চলছে, অনেক কিছুর দরকার আছে এবং কিছু লফুলস আছে। তো সব নিয়ে একটা আলোচনা হয়। সামনের দিন আমরা কিভাবে মানুষকে বেশি বেশি সেবা দিতে পারি, মানুষকে বেশি বেশি সেবা শুশ্রূষা করতে পারি, তার জন্য ডক্টর 7 জন আছে বা স্টাফ দিয়ে মিলে মোটামুটি একটা মডেল হসপিটাল অন্য হসপিটাল থেকে আমাদের হসপিটালের অবস্থা কিছু হলে ভালো, কিন্তু সেই পরিমাণে মানুষ কি সেবা পাচ্ছে কি পাচ্ছে না, সেবা শুশ্রূষা পাচ্ছে কি পাচ্ছে না, সেটা হচ্ছে কি বড় কথা। তাই সে নিয়ে অনেকগুলো রিপোর্ট বলেছি। এগুলো রিপোর্ট দেওয়ার জন্য 1 বছরের রিপোর্ট টালি করে দেখব, সেই রিপোর্টের কোন মাসে কী তারতম্য হয়েছে, কতটুকু পাওয়ার কথা ছিল, কী পেয়েছেন, আমাদের ফান্ড ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেগুলোকে ফান্ড ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে কি হয়নি। আমাদের অনেকগুলো কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারগুলো কাজ কমপ্লিট করা হয়নি, তো কীভাবে আর স্যাংশন দিয়ে সেগুলো কমপ্লিট করা যায়। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যদি আমাদের এখানের চলছে, কিডনি ডায়ালিসিস চলছে, ভালো কাজ চলছে, কয়েকটা সেক্টরে ভালো ভালো কাজ করছে, কয়েকটা সেক্টরে আরও কিছু করার উচিত। আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে ফান্ডের দরকার, এবং কিছু কিছু সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নেগলিজেন্সি আছে। তো সব মিলিয়ে যাতে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি এই হসপিটাল থেকে, মানুষ যাতে সেবা পায়, মানুষ যাতে শুশ্রূষা পায়,
তার জন্য আজকে এখানে ফিজিক্যালি ভিজিট করার জন্য এখানে এসেছিলাম। আমার পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, সামনের দিন কীভাবে এই হসপিটালটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব, সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। ধসে পড়ল কাটিগড়াকে প্রলয়ঙ্কারী বন্যার কবল থেকে রক্ষা কবচ জিকে ডাইক। কাছাড়ের কাটিগড়া বন্যা নিয়ন্ত্রণের জন্য শহরের জল সম্পদ বিভাগ 17,62,00,000 টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করেছে। যে কোনো মুহূর্তে বরাক নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। সূত্র মতে মেসার্স দুচানিয়া অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড একটি ঠিকাদার সংস্থা, যারা 2023 সালের এপ্রিলে কাটিগড়ার জিকে ডাইকের গোবিন্দপুর এলাকায় বাঁধ পুনর্নির্মাণ ও ভাঙন প্রতিরোধের জন্য 17,62,61,353 টাকার একটি কাজের আদেশ পেয়েছিল। কাজটি সম্পন্ন হয়েছিল, কিন্তু গত এক সপ্তাহ আগে গোবিন্দপুরে বাঁধটির প্রায় 50 থেকে 60 মিটার অংশ ধসে পড়ে বড় বড় ফাটল ক্রমশই বাড়ছে। স্থানীয়রা এই ঘটনার জন্য নিম্নমানের কাজকেই দায়ী করছেন। এলাকাবাসীর আশঙ্কা, বরাক নদীর জলস্তর যেভাবে বাড়ছে এতে শত শত গ্রাম প্লাবিত হতে পারে। কিন্তু এরপরও জল সম্পদ আদি দপ্তরের কাছাড় তদন্ত বিভাগের কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেননি। এতে চরম ক্ষোভ ধুমায়িত হচ্ছে এলাকা জুড়ে। এখানে 2023 সাল 17,62,61,353 টাকা স্যাংশন হয়েছিল খাজের লাগিয়া। খাজের লাগি স্যাংশন হলে 2023 হয়েছে, এখন 2026 চলে, এখন পর্যন্ত কামটা কমপ্লিট হয়েছে না। তথাপি খাজের তো এত টাকাটা স্যাংশন হওয়ার পরেও খাজটা হয়েছে না হওয়ার কারণে আমরা বর্তমানে যে ভুক্তভোগী আছি এলাকার মানুষ যারা আছি। তথাপি এখানে 2-1 দিন আগে খাজ হয়েছে, খাজ হওয়ার পরে এই খাজটা আবার যে মানে জিনিসটা দশিয়া পড়ে গেছে বলে আমরা আজকে অনেক দিন থেকে যে বিভাগীয় কর্তৃপক্ষ আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এসডিও সারা যারা আছেন, তার লগে অনেক কথা হয়েছে। কথা হওয়ার পরে তারা যে বর্তমানে যে তার পরিস্থিতি আমরা দেখতে পাই যে তারার কারণে আমরা 100% আমরা বর্ষাকালে আমরা ভুক্তভোগী হইমু। তারা এটা কোনো সেফটি ব্যবস্থা নেন না। তারা এখন যে এটা তো প্রথমে নিচে আসলো দীর্ঘ 3-4 মাস থাকিয়া, যেহেতু আপনার এখন দেখতে নিচে আসলো 4-5 দিন আগে তারা আবার ওটার উপরে মাটি ফেলাই দিছে। এটা যে মানে টেকনিক্যাল যারা টিম আছে, যদি টেকনিক্যাল টিম অ্যাকচুয়ালি যদি তারা ফিল্ডটো আইয়া যদি তারা ইনকোয়ারি করতো করিয়া যদি কাজটা করতো 100% টিকলো না। তারা তো মানে এটা তো মাটি ফাটা দিছে, টেন্ডি নামছে, তারা আবার মাটি ফেলাই এত বড়িয়ে রাখি দিছে। আজকে 2 দিন টিকছে না। ওইটা হইলো যে 80 টাকা স্যাংশন হওয়ার পরে আজকে 3-4 বছর হয়ে গেল, এটা কমপ্লিট কাজটা কেন হইল না। এটার লাগে বিশেষ করে আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করি আপনার মাধ্যমে যে এটা সিবিআই তদন্ত করার লাগিয়া এত টাকাটা গেল হই। কাছাড় জেলার সোনাই থানাকে ঘিরে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। পুলিশ হেফাজতেই এক অভিযুক্তকে বেধড়ক মারধরের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় সরাসরি সোনাই থানার পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিযুক্ত শাহরুল ইসলাম লস্করের স্ত্রী মাখন বেগম লস্কর। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, সোনাই থানার একটি মামলায় গত 11 মে গভীর রাতে গুয়াহাটি থেকে আটক করা হয় শাহরুল ইসলাম লস্করকে। এরপর 13 মে ভোর রাতে তাকে সোনাই থানায় আনা হয়। পরিবারের সদস্যরা থানার বাইরে অপেক্ষা করলেও রাত প্রায় 2টার সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বলে। আর এরপরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ অনুযায়ী থানার ভেতরে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই শাহরুল ইসলাম লস্করের উপর চলে নির্মম অত্যাচার। আদালতে তোলার পর নিজের স্ত্রীকে তিনি জানান 5 জন ব্যক্তি মিলে তাকে মারধর করে, আর সেই সময় সেই পুলিশকর্মী তার হাত চেপে ধরে রেখেছিলেন। এই ঘটনার যাদের নাম সামনে এসেছে তাদের মধ্যে রয়েছেন সোনাই মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ও বিজেপি কর্মী শাহরুল আলম শেখ, এছাড়াও ইমরাউল শেখ, কালাম উদ্দিন, ফরিশ উদ্দিন এবং রফিক উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, এরা সকলেই সোনাইয়ের উত্তর মোহনপুর এলাকার বাসিন্দা এবং পুলিশি সহযোগিতাতেই থানার ভেতরে প্রবেশ করে হামলা চালায়। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, সোনাই থানার ওসি ত্রিদীপ কুমার বরা এবং তদন্তকারী অফিসার এএসআই জয়ন্ত দেবের উপস্থিতি ও মদতেই এই মারধরের ঘটনা ঘটে। শুধু তাই নয়, অভিযুক্তদের মধ্যে একজন সেই সময় ফেসবুক লাইভও করছিলেন বলে দাবি করা হয়েছে, যা এখন নতুন করে প্রশ্ন তুলছে থানার ভেতরে কিভাবে সাধারণ মানুষ প্রবেশের সুযোগ পেল। মাখন বেগম লস্কর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। পাশাপাশি থানার সিসিটিভি ফুটেজ এবং আশপাশের পৌরসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানিয়েছেন, যাতে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে। পুলিশ হেফাজতে নিরাপত্তা নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন। যদিও অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনাটা হৈছে আপোনাৰ ফেচবুকত ভিডিঅ' এটা বনাইছিলে, লাইভ ভিডিঅ' এটা বনাইছিলে। আমি বকাবকি কৰিছোঁ, ভিডিঅ'টো ডিলিট কৰাইছোঁ। তাৰপিছত ৰাতি সেইদিনাখন আহি কেনে মানে পুলিচে ৰাতি আহি কেনে 12:30 বজাত আহি কেনে লৈ গৈছে আমাৰ নুনমাটি থানাত। নুনমাটি থানাৰ পৰা লৈ অহাৰ পিছত তাতে থানাত ৰাখিছে পুৰা ৰাতিটো। ৰাখি সোণাই থানাৰ পুলিচ আহিছে। পুলিচ আহি সোণাই থানাৰ পুলিচে লৈ গৈছে ৰাতি 3টাত, দিনৰ 3টাত মেডিকেল কৰাই কেনে ৰাতি 3টাত তাতে লৈ গৈছে। আমি লগত আহিম বুলি কৈছিলোঁ পুলিচৰ, আমাক আহিব নিদিলে। পিছত আমি গাড়ী লৈ কেনে আহিলোঁ, আমাৰ প্ৰাইভেট গাড়ী লৈ কেনে। অহাৰ পিছত ইয়াতে থানাত আহি কেনে মাৰপিটবিলাক কৰিছে। পুলিচে ধৰিছে, হাত দুখনত ধৰিছে আৰু পাব্লিকে বোলে মাৰিছে। কি নাম, চাহাৰুল নামৰ মানুহজনে বোলে বহুত মাৰিছে তাক। মাৰি কেনে হাত ভৰিৰ একবাৰে মানে অৱস্থা নোহোৱা কৰি থৈ দিছে। আৰু বহুত কেইজনমান মানুহ আছিলে। তাৰপিছত আৰু আমি ভিতৰত যাম বুলি ক'লোঁ, আমাক যাব নিদিলে, নেদুখুৱালেও আমাক। এতিয়া আমাক ন্যায় বিচাৰ লাগিব। তেওঁক মাৰিলে কিহৰ কাৰণে? পুলিচৰ মাৰাৰ অধিকাৰ আছে, পুলিচে মাৰিব পাৰে, এইটো পুলিচ কেছ হয়, মাৰিব পাৰে। কিন্তু পাব্লিকেতো মাৰিব নোৱাৰে ন। এতিয়া থানাৰ ভিতৰত মাৰিছে, এতিয়া আমাক এইটো লাগিব। এতিয়া থানাৰ ভিতৰত এক্সট্ৰা মানুহ যাই কেনে কিহৰ কাৰণে মাৰিলে আৰু কোনে মাৰিবৰ কাৰণে পাৰ্মিশ্যনটো দিছে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।